বাজারে চিনির দামে আগুন, আপনার খাবার থেকে এথনল তৈরি করা হচ্ছে, গাড়ির ক্ষেত্রে একের পর এক সমস্যা তৈরি হয়েছে। আর এবার কি আপনার থালাতেও? যে চিনি এতদিন ৪৫ টাকার আশেপাশে পাওয়া যেত, সেটা এখন কোথাও কোথাও ৬৫ টাকা কিলোই পৌঁছে গেছে। আর দাম আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। ভারতকে এখন বিদেশ থেকে চিনি আমদানি করার কথা ভাবতে হচ্ছে। আখের একটা অংশ যেটা চিনি তৈরিতে যেত, সেটা যদি ইথানল তৈরিতে যায়, তাহলে বাজারে তো চিনি সরবরাহের উপর প্রভাব পড়াটা স্বাভাবিক। আর ঠিক সেই সময়ে সামনে উৎসবের মরশুম। গণেশ চতুর্থী, দশেরা, দীপাবলি উৎসব মানেই মিষ্টির চাহিদা বাড়বে। বাড়িতে বাড়িতেও চিনির ব্যবহার বাড়বে। অর্থাৎ একদিকে কমছে মজুত, অন্যদিকে বাড়ছে চাহিদা। তাই আগামী দিনে চিনির দাম বাড়ার আশঙ্কা আরও রয়েছে। এই মরশুমে যে পরিমাণ আখ থেকে প্রায় ৩১ লক্ষ টন চিনি তৈরি হতে পারত, সেই আখের সমতুল্য উৎপাদন এথানল তৈরিতে ব্যবহার করা হয়েছে। একসময় ভারত ছিল বিশ্বের অন্যতম চিনি রপ্তানিকারক দেশ, কিন্তু আজ নিজের দেশের চাহিদা মেটাতেই বাইরের থেকে চিনি আমদানি করার কথা ভাবতে হচ্ছে। এই পরিস্থিতি তৈরি হওয়ার জন্য অনেকেই ইথানলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে। এই দেশের কোটি কোটি মানুষ সরকারি রেশনের উপর নির্ভরশীল। সরকার প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণে খাদ্যশস্য বিনামূল্যে বা ভর্তুকিতে দেওয়ার ব্যবস্থা করেছে। কিন্তু চাল গম পেলেও বাজার থেকে কিনতে হয় ডাল, সবজি, তেল এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিস। সেগুলির দাম যদি ক্রমশ বাড়তেই থাকে, তাহলে সাধারণ মানুষের পকেটে তো টান পড়বেই। সরকার চিনি রপ্তানি বন্ধ করেছে, ব্যবসায়ীদের মজুতের উপরে নিয়ন্ত্রণ বাড়ানো হচ্ছে, আর এখনো খবর প্রায় ১০ লক্ষ টন চিনি আমদানির প্রস্তুতও চলছে। তাহলে প্রশ্ন খুব স্বাভাবিক, আখ তো আমাদের মাঠেই ফলে, আমাদের দেশে অনেক চিনি কল রয়েছে। এছাড়াও ভারত বিশ্বের অন্যতম চিনি উৎপাদককারী দেশ। তারপরেও নিজের দেশের চাহিদা মেটানোর জন্য বাইরের থেকে কেন চিনি আমদানি করতে হচ্ছে ভারতকে? এর মধ্যে এথানলের ভূমিকা কতটা, আর এই প্রভাব সাধারণ মানুষের পকেটে কতটা পড়তে পারে? পেট্রোল ট্যাঙ্কের লাভের হিসাব করার সময় কি সাধারণ মানুষের রান্নাঘরের খরচের হিসাব করতে হচ্ছে? কারণ আখ থেকে এথানল তৈরি হলে চিনি উৎপাদনের জন্য আখের পরিমাণ কমতে পারে। আর আগামী দিনে যদি ভুট্টা ও চালের মতো খাদ্যশস্য আরও বেশি পরিমাণে এথানল তৈরিতে ব্যবহার করা হয়, তাহলে সমস্যা আরও বড় হতে পারে। ভুট্টা লাগে পোলট্রি ও পশু খাদ্যে, চাল সরাসরি মানুষের খাদ্যের সঙ্গে যুক্ত। তাহলে জ্বালানির জন্য যদি খাদ্যশস্যের ব্যবহার বাড়তে থাকে, তার চাপ কি শেষ পর্যন্ত বাজারে খাবারের দামের উপর পড়বে না তো? এখনই যদি চিনির দাম বাড়তে থাকে, তাহলে আগামী দিনে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে? ২০২৫ থেকে ২৬-এ চিনি মরশুমে দেশের মোট চিনি উৎপাদন প্রায় ৩.১ কোটি টন হবার অনুমান করা হচ্ছে। সংখ্যাটা বড়, কিন্তু এর মধ্যে প্রায় ৩১ লক্ষ টন চিনি সমতুল্য উৎপাদন এথানল তৈরির দিকে চলে গেছে। যে আখ দিয়ে প্রায় ৩১ লক্ষ টন চিনি তৈরি করা যেত, সেই আখ এখন চিনি তৈরির বদলে এথানল তৈরিতে ব্যবহার করা হচ্ছে। এর মানে এটা নয় যে দেশে চিনি শেষ হয়ে গেছে। যে পরিমাণ চিনি বাজারে আসার কথা ছিল, তার পরিমাণটা কমে যাচ্ছে। নীতিন গাডকারিকে আমরা বহুবার এথানলের পক্ষে প্রচার করতে দেখেছি, অথচ এথানল সরাসরি তার দপ্তরের আওতায় পড়ে না। তাহলে তিনি এত জোর দিয়ে এথানলকে প্রচার করেন কেন? বিরোধীদের দাবি তার দুই ছেলের ব্যবসায়িক স্বার্থ জড়িয়ে আছে। তারা ইথানল শিল্পের সঙ্গে বড় আকারে জড়িয়ে পড়েছেন। ইথানল বাজারে আসার ফলে তাদের আয় কয়েকশো গুণ বৃদ্ধি পেয়েছে বলেও দাবি করা হচ্ছে। সরকারের যুক্তি অবশ্য আলাদা। ইথানল ব্যবহারের ফলে অপরিশোধিত কাঁচা তেলের আমদানি কমবে, বিদেশি মুদ্রা সাশ্রয় হবে। ইথানল যেহেতু পরিবেশ বান্ধব, তাই পরিবেশও রক্ষা হবে। এছাড়াও চাষিরা নাকি ভালো বাজার পাবে। পেট্রোলের ট্যাঙ্ক ভরাতে গিয়ে যদি খাবারের থালা খালি হয়ে যায়, তাহলে সেই উন্নয়নের হিসাব আমরা কি করে করব? নিচেই জানান আপনার মতামত কমেন্টে।